আসসালামু আলাইকুম। সাদামাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপি মহিষের মাংস। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই দুর্দান্ত স্বাদে এই মহিষের মাংস রান্না করে দেখাবো খুব সহজভাবে। চলেন দেখি রান্না শুরু করি। এখানে আমি 750 গ্রাম মানে 3 পোয়া মহিষের মাংস নিয়েছি। চুলার উপর কড়া বসে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, কাটা রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। নাড়াচাড়ে পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজ নরম করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কিছুক্ষণ নরম করে ভেজে নেওয়ার পর এখন এই পেঁয়াজের মধ্যে আমি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। পেঁয়াজের সাথে নাড়াচাড়ে আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিলাম যাতে আদা রসুন বাটা কাঁচা গন্ধ চলে যায়। এখন পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব গুঁড়া মশলা দেওয়ার জন্য। প্রথমে আমি পেঁয়াজের মধ্যে গরম মশলা দিয়ে দিব। কালো এলাচ, এলাচ, লং, দারচিনি, লবঙ্গ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। 2 টেবিল চামচ গুঁড়ামরিচ দিয়ে দিব। 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। নাড়ে চাড়ে গরম মশলা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে নিব আর মশলা ভালোভাবে কষে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রে অবশ্যই মশলা ভালোভাবে কষে নিতে হবে। মশলা যত কষাবেন রান্নার স্বাদ তত বৃদ্ধি পাবে। মশলা থেকে তেল ভেসে উঠেছে, এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা মহিষের মাংস দিয়ে দিব। মশলার সাথে মাংস ভালোভাবে নাড়াচাড়ে মিশিয়ে নেব। আমি মশলার সাথে মাংসটা কিছুক্ষণ কষে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দেওয়ার কারণে মাংস থেকে পানি ছাড়বে। এই পানিতে মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে আর বারবার নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে পুড়ে না যায়। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিও দেখে নেবেন। মাংসের পানি প্রায় শুকিয়ে আসছে, মাংস থেকে তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি দেওয়ার কারণে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাতে ঢেকে দেব আর ঢাকনা খুলে বারবার নাড়াচাড়া দিব। এই পানিতেই মাংস আমার সেদ্ধ হয়ে যাবে। আমি আর কোনো পানি ব্যবহার করব না, এই পানিতে মাংস রান্না হয়ে যাবে। মাংস রান্না হয়ে গেছে, এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।